12 নং বিদিমপাশা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কমরেড আব্দুল লতিফ সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের বিভিন্ন মিডিয়া চ্যানেল, মিডিয়া পার্টনার ভাইদেরকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই রিপমল আহমদের শ্রদ্ধেয় পিতা হানুমিয়া সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বানক বিদিমপাশা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার উপস্থিত আছেন। নিহার বেগম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে এবং আমাদের এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একদম ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল খালিক সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 12 নং বিদিমপাশা ইউনিয়ন পরিষদের 12 নং বিদিমপাশা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সুমন আহমদ সাব্বিরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয়যাত্রা যুব সংঘ কর্তৃক আয়োজিত এবং আজকের এই বিন্দারানী দিঘিপাড় 8 নং 7 নং 12 নং বিদিমপাশা ইউনিয়ন তথা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালিক সাহেব, উপস্থিত আছেন 8 নং ইউপি সদস্য জনাব তাহির আলী মেম্বার সাহেব, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের বিদিমপাশার গর্ব বারবার নির্বাচিত জনাব আব্দুল লতিফ সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রিন্স মিডিয়া, এলাকাবাসী, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে বিদিমপাশা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি একটি কথা বলতে চাই যে আমাদের ছোট ভাই জয়যাত্রা যুব সংঘ আলীনগরের একজন সদস্য ছিল, একজন ভালো মানুষ ছিল। গত কিছুদিন আগে সেই রিপন আমাকে মোটরসাইকেল দিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি বলছি ভাই অনেক কষ্ট করে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছেছ, তোমাকে ধন্যবাদ। সে বলছে ভাই আপনি বড় ভাই, আপনার জন্য তো এটুকু করতে পারি। একজন সাদা মনের মানুষ ছিল, একজন ভালো মানুষ ছিল। তাই আজকের প্রমাণিত এই শত শত মানুষের উপস্থিতিতে বোঝা যায় সে একজন ভালো মানুষ ছিল। আমি এই কথাটাই বলতে চাই, একজন মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে এরকম একজন মানুষকে হত্যা করতে পারে। আপনারা এখানে অনেকেই ছবি টাঙ্গানো আছে, ব্যানার টাঙ্গানো আছে, দেখতে পারবেন। যারা এখানে মিডিয়া আছে তাদের মাধ্যমে দেখতে পারবেন একজন মানুষের শরীরে 25 থেকে 30টি স্কোপিং করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমাদের এখানে উপস্থিত আছে মাননীয় প্রধান অতিথি সাহেব, ওনার মাধ্যমে আমরা আজকে যদি এই মানববন্ধনের সুফল না পাই, ওনার মাধ্যমে আমরা দুর্বার আন্দোলন করব। যতদিন পর্যন্ত এই খুনি এই সাকিবকে ফাঁসির মঞ্চে না আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আব্দুল লতিফ চেয়ারম্যানকে নিয়ে দরকার হয় আমরা থানা ঘেরাও করবো, ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করবো, এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল খালিক ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
খালিদ ভাইও নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাই নাম ধরতে পারি না রে, আমি বক্তব্য যেমন একটা দিতে পারি না। তো আমার পয়লা বক্তব্য হইল যে আমার প্রশাসন থানামুদের কাছে যে সঠিক তথ্য বাইরিয়া এই যে কোনেগুলা আছে বা কোন করছে, এই যে বিষয় আসলে করছে, এটার আমরা সুস্থ বিচার চাই। সুস্থ বিচার হইতে হইব। যদি সুস্থ বিচার না হয় তাই আমরা যেটা করবেন লাগে করবো, আমরা রাজপথ ছাড়বো না। এটার ব্যাপারে আমরা কিন্তু এই যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধই থাকবো ইনশাল্লাহ। আমি প্রশাসন মধ্যে চাই অতি সত্তর দ্রুতভাবে এই দূষরকে এই দুরসকে সামনে আনিয়া যেহেতু ফাঁসির রায় হতে হবে, আর মূল তত্ত্বটাও বার করিয়ে আনতে হবে কোন কারণে, কোন আসলে বিষয়ের কারণে এই বিষয়টা ঘটলো। এই অসম্পৃক্ত ঘটনা আমাদের এই অত্র এলাকার ভিতরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বৃষ্টি খুবই নিকটবর্তী, তাই আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে মোহাম্মদ ইয়াসিন আলী ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি অত্যন্ত বেদনাদায়ক যে নির্মমে পাশবিক হত্যাকাণ্ডের জন্য গত 9 মাস নরপশু পিশাচের মতো যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এরকম কোনো মানুষের সাথে এরকম আচরণ করতে পারে না। আমরা চাই অবিলম্বে তাকে রিমান্ডে আনে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি ন্যায় বিচারের স্বার্থে সঠিক তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, নতুবা এরকম ঘটনা আরো বাড়ার সম্ভাবনা আছে। এটাকে গুপ্ত হত্যা বলে। সবাইকে আইনের আওতায় আনলে গুপ্ত হত্যা প্রতিরোধ সম্ভব হবে। পরিশেষে সাকিব হত্যার প্রধান আসামির রিপন হত্যার প্রধান আসামির ফাঁসি চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 12 নং বাসা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান জনাব কমরেড আব্দুল লতিফ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব ফজলুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আলীনগর গ্রামের রিপন হত্যার খুনিদের বিচারের দাবিতে আলীনগর এলাকাবাসী এবং জয়যাত্রা যুব সংঘের ডাকে মানববন্ধনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ সহ যারা বিভিন্ন এলাকা থেকে আসছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে গেল 1 মাস আগে রমজানের কোন এক সন্ধ্যায় আমাদের সামনে ভেসে উঠেছিল আলীনগরের আমাদের ছোট ভাই রিপনের রক্তাক্ত দেহ, এবং পরবর্তীতে শেষ রাতের দিকে ভেসে উঠেছিল আলীনগর গ্রামের তারই আরেক সহযোগী, তারই আরেক বন্ধু, তারই আরেক নিকটাত্মীয় সাকিবের এই মুখ। আমরা এই অঞ্চলের বিভিন্ন হাট বাজার দোকানে বসে আলোচনা করেছিলাম যে আজকে রাতের ভিতরেই দেখা হবে যারা রিপনের সাথে চলে তারাই রিপনের হত্যাকারী হবে। ঠিকই এভাবে রিপনের হত্যাকারী সাকিব বেসে উঠেছিল, কিন্তু আজ দীর্ঘ 1 মাস গত হলো সাকিবের সহযোগী যারা ছিল, রিপনের সমান শক্তি সাকিবেরও ছিল, রিপনকে রক্তাক্ত করলো, এত কুপিয়ে স্থান কিংবা হকি স্টিক দিয়ে তারা রিপনের গলা, হাত, বুক কাটলো, কিন্তু সাকিবের নাক মুখ কিছুই চলে যায়নি। এটাই প্রমাণ করে যে রিপনের হত্যাকারী শুধু সাকিব নয়,
রিপনের হত্যাকারী সাকিবের সাথে আরো আছেন যারা লক্ষ লক্ষ টাকা পুলিশকে দেওয়ার ক্ষমতা রাখেন এবং তারা রিপনের বউয়ের নামে পরকীয়ার একটি অপবাদ দিয়ে সাকিবকে ফাঁসিয়ে তারা সাকিবকে টাকা দিয়ে বাঁচিয়ে তারা বাঁচতে চাইছেন নিজেদেরকে। আমরা কুলাউড়া পুলিশ প্রশাসন সহ মৌলভীবাজারের পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এই দেশের বিবেকবান মানুষের কাছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দাবি রাখবো যে আলীনগর জয়যাত্রার একজন কর্মী, আলীনগর এলাকার একজন পিতা, একজন মাতার একটা সন্তান, আলীনগর এলাকারই একটা সন্তানের বাবা এই রিপনকে যারা নির্মমভাবে হত্যা করেছে এবং হত্যাকারীর সাথে যারা যুক্ত তাদেরকে অনতিবিলম্বে সামনে আনার জন্য আমরা মনে করব মিডিয়া সেলের মাধ্যমে তারা প্রকাশ করবে সাকিবের সাথে রিপন হত্যায় কারা যুক্ত ছিল। আমি আজকের এই আহত মানববন্ধনে যারা অংশগ্রহণ করছেন নিজেদের গুরুত্বপূর্ণ সময়কে পিছনে ফেলে আজকের এই মানববন্ধনে যারা একাত্মতা পোষণ করছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই রিপন হত্যার পুনর্গঠন যাতে এই অঞ্চলে আর না হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সাথে একাত্মতা পোষণ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রিপন আহমেদের পিতা হামিদা স্যারকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার পুত্র তার সঠিক বিচার চাই আপনার কাছে, এলাকাবাসীর কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে। আমার পুত্র তার সঠিক বিচার খান আমি চাই, আমার পুত্র তার সঠিক বিচার খান আমি পাইতাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 12 নং প্রতিমবাসা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কমরেড আব্দুল লতিফ সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে বৃন্দারানী দিকিরপার বাজারে রিপন হত্যার প্রতিবাদে যে মানববন্ধন, সেই মানববন্ধনে সংগ্রামী সভাপতি এই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য জনাব তাহির আলী সাহেব, এখানে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালিক, ছাত্র নেতা সুমন, সুমেল সহ যারা মানববন্ধন আয়োজন করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কুলাউড়া সহ বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেও আজকের মানববন্ধনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে হানুমিয়া সাহেব রিপনের বাবা আপনাদের সামনে তার আকুতি তুলে ধরেছেন, কারণ একজন বাবা তার সন্তানকে হারিয়ে এবং আমরা এলাকাবাসী আমাদের একজন সহপাঠী ছোট ভাই ভাতিজাকে হারিয়ে আমরা মর্মাহত, টোটাল এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। 1 মাস হয়ে গেল তার অপরাধী সাকিবকে গ্রেফতার করা হয়েছে, এখনো তাকে রিমান্ডে আনা হয় নাই এবং সাধারণ মানুষ আজকে মনে করতেছে এই সাকিবের সাথে আরো কয়েকজন আছে যারা রিপনকে হত্যাকাণ্ডের সাথে জড়িত। সাধারণ মানুষ এ নিয়ে প্রতিনিয়ত দোকানে, হাটে, মাঠে, বাজারে বিভিন্ন জায়গায় আত্মসমালোচনা করছেন। আমি ইতিমধ্যে মামলার আয়োজনী মোহিত সাহেব ওনার সাথে আলোচনা করেছে কেন তাকে রিমান্ডে আনা হয় নাই। তিনি বলেছেন ঈদের পরে আনা হবে, কিন্তু 1 মাস হয়ে গেল মানুষ এই নিয়ে কল্পনা মানুষ করছে এবং মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে যে রিপনকে এইভাবে দেখে নিয়ে হত্যা করে লাশ ফেলে দেওয়া হলো যেভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা কোনো মানুষ, বিবেকবান কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। আমরা প্রশাসনের কাছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে, এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, ইউএনও সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে, এডিশনাল এসপি সাহেব কুলাউড়ায় আপনারা যারা কর্মরত আছেন আজকের মানববন্ধন থেকে সকল মানুষের উপস্থিতিতে আমরা বলতে চাই, যদি সাকিবকে রিমান্ডে এনে অথবা রিমান্ডে আনেন বা না আনেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমরা এই যে রিপন হত্যাকাণ্ডের সাথে আরো যারা জড়িত আছে তাদের আমরা শাস্তি চাই, তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার আপনারা না করেন তাহলে পরে আমরা এলাকাবাসীকে নিয়ে প্রয়োজনে কুলাউড়ায় বা মৌলভীবাজারে
বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করব। সংগ্রামী এলাকাবাসী, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যেভাবে রিপনকে হত্যা করা হয়েছে, এইভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। রিপন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিল, সে একজন খেলোয়াড় ছিল, অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, সামাজিক ভাবে সকলের সাথে মিলেমিশে সে বসবাস করত। কোন অজ্ঞাত কারণে তাকে হত্যা করা হলো, এখন 1 মাস অতিবাহিত হলো। আমরা এলাকার মানুষ সবাই সংশ্লিষ্ট সবাই আমরা জানতে পারি না, আমরা পারি নাই যে রিপনের হত্যাকাণ্ডের আসল রহস্য কি। তাই প্রশাসনের কাছে আমরা এতদিন অপেক্ষা করেছি, মাসখানেক অপেক্ষা করে আমরা পুলিশের অ্যাক্টিভিটিস আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকে পুলিশ নীরব বসে আছে। তাদের তারা কোনো কর্ণপাত করছে না, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না, তারা অ্যাক্টিভলি কাজ করছে না, আমরা এলাকাবাসী মনে করছি। তাই আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। এই এলাকার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে এই মানববন্ধন থেকে আমরা আবার উচ্চারণ করতে চাই যে রিপন এটা ভালো ছেলে, এলাকার তরুণ যুবক, এটা মায়ের বুক খালি হয়েছে, এটা বাবার কোল খালি হয়েছে। আর কোন রিপন এইভাবে যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, তার জন্য আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকের মানববন্ধন সেই মানববন্ধন থেকে আমরা আজকে প্রশাসনকে বলছে অনতিবিলম্বে রিপন হত্যাকাণ্ডের অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতার করা হোক, এবং সাকিব সহ যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে ভবিষ্যতে যেন ফাঁসির ব্যবস্থা করা হয়। পুলিশ প্রশাসন এইভাবে কাজ করবে, এই দাবি আজকে আমরা এই মানববন্ধনের হাজার হাজার মানুষের পক্ষ থেকে উত্থাপন করছি। এখানে মিডিয়ায় যারা উপস্থিত আছেন তাদের সকলকে বলবো, আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে দেশে বিদেশে রিপন হত্যাকাণ্ডের বিষয়টি মানুষজন জেনেছে, এবং রিপনের খুনি যারা আছে তারাও যেন আপনাদের মিডিয়ার তৎপরতার মাধ্যমে রিপনের খুনি যারা আছে তারাও বের হয়ে আসবে, এবং প্রশাসন উদ্যোগী ভূমিকা পালন করবে এবং রিপন হত্যাকাণ্ডের বিচারের আওতায় আনবে। আমরা আর এখানে মানববন্ধনে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে বলতে চাই, আমরা আগামী 2 সপ্তাহ সময় দিলাম প্রশাসনকে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সাকিবকে রিমান্ডে এনে সাকিবের সাথে অন্যান্য যারা দোষী আছে, খুনি আছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে পরে আমরা খুলনা শহরে থানা ঘেরাও করবো, ইউএন অফিস ঘেরাও করবো, আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় সাধারণ মানুষের, রিপন হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত সংগঠিত হয় এই কামনা করছি এই মানববন্ধন থেকে। অসংখ্য ধন্যবাদ। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আদমবাড়ের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রিপন হত্যার বিশাল মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত, অত এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ান বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত জনসাধারণ বৃন্দ, প্রত্যেকে আমি আমাদের এলাকার বাসী এবং জয়দাতা যুব সংঘ আলিনগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 9 মার্চ রিপন আহমদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাকিব আমাদের এলাকায় বসবাস করত। রিপন একদম সাদা মনের মানুষ ছিল। আমাদের সংগঠনে প্রায় 100 জনের সদস্য আমাদের সাথে চলাফেরা করে। রিপন আমাদের সাথে কোনোদিনও কারোর সাথে কোনো ঝগড়া করেনি, যে কোনো কারো বিপদে এসে ঝাঁপিয়ে পড়তো। গত 9 মার্চ আমরা দোকান লাগানোর পরে আমরা একটি খেলায় যাওয়ার কথা ছিল, আমরা সবাই একত্রিত হয়েছি, কিন্তু আমার ভাই আমাদের মাঝে একত্রিত হয়নি। তাকে বারবার আমরা বলে চেষ্টা করি, তার ফোন অফ ছিল,
পরবর্তীতে পরের দিন আমরা ওর প্রচুর পরিমাণ খোঁজ রাখি, কিন্তু ওর মোবাইল তখন সময় অফ ছিল। পরবর্তীতে সন্ধ্যার দিকে আমরা জানতে পারি একটি লাশ এই যে কোটালকুনার চকের বাজার চোখ চালান পড়ে আছে। আমরা তাৎক্ষণিক সাথে সাথে যাই, গিয়ে দেখি সেখানে আমার ভাইকে নির্মম ভাবে যেভাবে কুপিয়েছে মরবি সাহেব সাকিব, তাকে সাধারণ মানুষ এভাবে একজন মানুষকে আঘাত করতে পারে না। আমি এই রিপনের দৃষ্টান্তমূলক, সাকিবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং যারা এই খুনের সাথে জড়িত আছে অতি সত্বর যাতে তাদেরকে গ্রেফতার নিশ্চিত করে পুনরা প্রশাসন এবং আজকের এই মিডিয়া ভাইদের কাছে দ্রুত অনুরোধ জানাচ্ছি। আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, যত সময় পর্যন্ত সাকিবের ফাঁসি নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই ঘরে ফিরবো না। সাকিবের সাথে যারা জড়িত তারা যত সময় গ্রেফতার না হচ্ছে আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আগ্রহের সম্মানিত ইউপি সদস্য, আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তাহির আলী ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং সভাপতি, যে ঘটনা নির্মমভাবে করছে এটা যে দিনকু তার দনদা হয়, ওই দিনও আমি বলছিলাম যদি তার কোনোভাবে কোনো কিছু সমাধান প্রশাসনে দেয় না, যে আমরা মানববন্ধন কর্ম দরকার লাগে, আজকে মানববন্ধন করার দরকার লাগলো। আমার বক্তব্য শুরুতে এলাকার জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাইলাম। আপনারা যেন এই দুঃখে এত কষ্ট করিয়া আপনারা আমার ধন্যবাদ দিলাম। আমার তরফ থেকে আপনারা হেফাজতে আজকে আইয়া এই মানববন্ধন জড়িত এই হত্যাকাণ্ডে দুঃখিত তারা আছেন আপনারা। সারা এলাকার মানুষ, সর্বস্তরের মানুষের কষ্ট, তার কষ্টটা সহ্য করতে পারতে না মানছে। এত বাড়া ছেলেটা আসিল এলাকার মাঝে সব সময় হাসি মুখে থাকতো, আমার সম্পর্কে বাঁচিতি করে নাচিয়ে এই যে ঘটনা করছে এই সাকিব, খালি সাকিব নয় আরো তার লোকে ফার্স্ট সাকিব আছে, চন্দ্রমূলে হইতাম পারিয়েন না, ওই যে সমস্যা মুক্তি হইতাম পারিয়েন না। এবারে কথাবার্তা ওর তোরে কথা কোটি টাকা লাগে, তোরে আমরা জেলটাই দুটো আমরা নাম তৈরি কাজ করবে। এই দাঁড়াই করবার চাই তোর ফুল বিচার চাই বাংলাদেশ আমার কাছে আবেদন চালাইলাম ইটার মাজারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি আমরা কতটুকু আইন লাগবে না, আমরা মানববন্ধন অব্যাহত চলবে তাহলে এবং মুলাই বাজার জেনে দেওয়া লাগে আমরা মানববন্ধন ছাড়বো না। আমরা এই খুনিয়া হলে হত্যা করছে যারা যে এই খুনিয়া হলে বিচার চাই এবং পাশাপাশি চাকিলার ফাঁসি চাই, লেবার ফাঁসি চাই আমরা। আমি এই বলিয়া আর কিছু বক্তব্য আমার নাই। আজকের মানববন্ধন সমাপ্তি দিলাম। আসসালামু আলাইকুম।